আমার এক বন্ধু হুট করে আমাকে অদ্ভুত এক প্রশ্ন করল। তুমি এত পরিশ্রম করো, দিনরাত একাকার করে উপার্জন করো, কিন্তু দিন শেষে বলো সবই আল্লাহর দেয়া। যদি তাই হয় তাহলে তোমার নিজের কৃতিত্বটা আসলে কোথায়? আমি একটু হাসলাম, তাকে বললাম, আচ্ছা বন্ধু, পৃথিবীতে কি পরিশ্রমী বা মেধাবী মানুষের অভাব আছে? তুমি জানো, সান ফ্রান্সিসকোর বে এরিয়াতে হাঁটতে গিয়ে আমি এমন অনেক হোমলেস বা গৃহহীন মানুষকে দেখেছি যারা একসময় নামকরা টেক কোম্পানিতে কাজ করত। এমনকি কারো কারো নিজস্ব স্টার্ট আপও ছিল। তারা কি মেধাবী ছিল না? তারা কি পরিশ্রম করেনি? সে দমে না গিয়ে বলল, হয়তো তাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে ভুল ছিল। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম, তাহলে কি আমাদের জীবনের প্রতিটি সাফল্য বা ব্যর্থতার দায় শুধুই ব্যক্তির? আমাদের চারপাশের সুযোগ, সঠিক সময় আর ভাগ্য, এসবের কি কোনোই ভূমিকা নেই? আমরা কি সত্যি আমাদের জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি? তারপর তাকে একটু অন্যভাবে একটা সহজ প্রশ্ন করলাম, আচ্ছা, তুমি যা উপার্জন করো তার সব কিছু কি তুমি নিজের জন্য খরচ করো? স্বাভাবিকভাবে উত্তর এলো, না, আমরা আমাদের আয়ের একটা অংশ পরিবারকে দেই, সামাজিক নানা প্রয়োজনে ব্যয় করি। প্রিয় দর্শক, এই অতি সাধারণ মানবিক বাস্তবতাকেই ইসলাম একটি সুশৃঙ্খল এবং শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থায় রূপ দিয়েছে, যার নাম যাকাত। সার্চ অফ মিস্ট্রির দর্শকদের কাছেই জিজ্ঞেস করছি, যাকাত মানে আসলে কি? নিজের আয় বা উদ্বৃত্ত সম্পদ থেকে সামান্য একটা অংশ গরিব মানুষকে স্রেফ দান করে দেওয়াই কি যাকাত? না, আজকের এই ভিডিওতে আমরা যাকাতের নামে এমন কোনো সাধারণ দান খয়রাতের গল্প শোনাবো না। আজ আমরা দেখাবো সঠিক গাণিতিক মডেলে শুধুমাত্র যাকাতের সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে কিভাবে আগামী 5 থেকে 7 বছরের মধ্যেই বাংলাদেশকে পুরোপুরি দারিদ্র্যমুক্ত বা সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। চলুন শুরু করা যাক। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। ইসলামী অর্থনীতির মূলে রয়েছে আমানত তত্ত্ব, যা পুঁজিবাদী বা একচ্ছত্র মালিকানা থেকে সম্পূর্ণ ভিন্ন। পুঁজিবাদে সম্পদকে ব্যক্তির নিজ শ্রম এবং মেধার একক ফল হিসেবে দেখা হয়, যেখানে ব্যক্তির নিজের ইচ্ছা অনুযায়ী সম্পদ কুক্ষিগত করা বা ব্যয়ের পূর্ণ স্বাধীনতা থাকে। কিন্তু ইসলাম কি মনে করে? চাইলে কি টাকা পয়সা নিজের ইচ্ছে মতো ব্যয় করা যাবে? আপনার নিজের অধিকারে যেই সম্পদ আছে তার মালিক কি আসলেই আপনি? ইসলাম ধর্মমতে সম্পদের প্রকৃত মালিক মানুষ নয়, বরং তারা পৃথিবীতে আল্লাহর দেয়া সম্পদের কেবল রক্ষণাবেক্ষণকারী বা ট্রাস্টি। তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহ তোমাদেরকে যা কিছু উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো। এখানে উত্তরাধিকারী শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শব্দটি দিয়ে বোঝানো হয়েছে সম্পদের প্রকৃত মালিকানা আসলে আল্লাহর, বরং মানুষ নির্দিষ্ট সময়ের জন্য এই সম্পদের আমানতদার মাত্র। ইসলামী অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে সম্পদশালীদের পুঁজিবাদী আধিপত্যকে কমিয়ে আনা এবং গরিব মানুষের আর্থিক সংকট দূর করে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়া। পবিত্র কোরআনে বলা হয়েছে, যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যেই সম্পদ আবর্তন না করে। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে পুঁজিবাদী সম্পদ পুঞ্জীভূতকরণ নীতিকে নিষিদ্ধ করা হয়েছে এবং সম্পদের সুষম বণ্টনকে বাধ্যতামূলক করা হয়েছে। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026-এর তথ্য বলছে, বিশ্বের মাত্র 1% ধনী মানুষ পৃথিবীর মোট সম্পদের 37% কুক্ষিগত করে রেখেছে এবং শীর্ষ 10% মিলে তারা পুরো পৃথিবীর সমস্ত সম্পদের প্রায় 75% নিয়ন্ত্রণ করে। তাহলে আপনার আমার মতন গরিবের কাছে, অর্থাৎ পৃথিবীর বাকি 90% মানুষের কাছে আছে মাত্র 25% সম্পদ। ধনী গরিবের এই আকাশ পাতাল ব্যবধান নিরসনে যাকাত হতে পারে একটি বিকল্প এবং কার্যকর সামষ্টিক অর্থনৈতিক হাতিয়ার। বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্য দূরীকরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে যাকাত ম্যানেজমেন্ট অনেক বড় সম্ভাবনা তৈরি করেছে। 2026 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ থেকে এই বছরে 1,50,000 কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব,
যা সঠিকভাবে ব্যবহার করা গেলে মাত্র 5 থেকে 7 বছরেই দেশ থেকে দারিদ্র্য নির্মূল করা সম্ভব। কি অবাক হচ্ছেন? বাংলাদেশে অতি গরিব বা অতি দরিদ্র মানুষের সংখ্যা প্রায় 4,80,00,000 অর্থাৎ প্রায় 5 কোটি। বাংলাদেশে জাকাত বলতে প্রচলিতভাবে আমরা কি বুঝি? সাধারণত গরিব মানুষকে লাইনে দাঁড় করিয়ে খুবই নিম্নমানের শাড়ি লুঙ্গি বা সর্বোচ্চ কিছু নগদ টাকা দেওয়া। কিন্তু এই জাকাতের টাকায় কি অতি দরিদ্র মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত বন্টনের ক্ষেত্রে নিজ নিজ এলাকার দারিদ্র্য বিমোচনকে অগ্রাধিকার দিয়েছেন। মানে জাকাত এমনভাবে বন্টন করতে হবে যেন মানুষের ভাগ্যের পরিবর্তনে তা ভূমিকা রাখতে পারে। কিন্তু এত দায়িত্ব নিয়ে জাকাত বন্টন করবে কে? এই সমস্যা সমাধানের আগে চলুন জেনে নেই বাংলাদেশে জাকাত ব্যবস্থাপনার দায়িত্ব কাদের কাছে আছে। বাংলাদেশে সরকারিভাবে জাকাত সংগ্রহ এবং বন্টনের কেন্দ্রীয় দায়িত্ব পালন করে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে থাকা জাকাত বোর্ড। 1982 সালের একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে দীর্ঘ 41 বছর দেশের সরকারি জাকাত ব্যবস্থাপনা চলত। পরে 20 জানুয়ারি 2023 সালে জাতীয় সংসদে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2023 পাশ হয়। জাকাত ব্যবস্থাপনা আইনকে যুগোপযোগী করতেই আইন সংশোধন করা হয়। এরপর 2026 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান জাকাত ব্যবস্থাপনাকে দারিদ্র্য বিমোচনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের জন্য জাকাত বোর্ড পুনর্গঠনের নির্দেশ দেন, যেখানে জাকাত বোর্ডকে শীর্ষস্থানীয় আলেম, বিশেষজ্ঞ এবং সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী সংস্থায় রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কি সেই পরিকল্পনা? সরকারি নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর 5 লক্ষ দরিদ্র পরিবারকে চিহ্নিত করে পরিবার প্রতি 1 লক্ষ টাকা করে জাকাত দেওয়ার মাধ্যমে তাদের স্থায়ীভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জাকাত ব্যবস্থাপনায় সকল বেসরকারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও মডেল কাজে লাগানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। সরকারি তথ্যমতে কয়েক বছরে এই তহবিলে জাকাত সংগ্রহের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। 2023 সালে সংগৃহীত জাকাতের পরিমাণ ছিল প্রায় 11,50,00,000 টাকা। 2024 সালের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় 20 কোটি টাকা। 2018-19 অর্থ বছরের গবেষণা এবং 2026 সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্লেষণ করলে দেখা যায় 2018-19 সালে যেখানে সক্ষমতা ছিল $9.75 বিলিয়ন, 2026 সালের জিডিপি প্রবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বিবেচনায় তা বর্তমানে প্রায় 1,50,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। বর্তমানে কেবল ব্যাংক আমানত থেকেই প্রায় 45,000 কোটি টাকা এবং শেয়ার বাজার থেকে প্রায় 20,000 কোটি টাকার মতো জাকাত আসা সম্ভব। এই অর্থ জাতীয় বাজেটের প্রায় 20% এবং এনবিআরের রাজস্ব সংগ্রহের প্রায় 1/3 সমান। মনে আছে বাংলাদেশের অতি গরিব মানুষের সংখ্যাটা? আবার বলছি, এই সংখ্যা প্রায় 5 কোটি, অর্থাৎ প্রায় 1 কোটি পরিবার। এই জাকাতের 1,50,000 কোটি টাকার মধ্যে প্রতি পরিবারকে গড়ে 1.5 লাখ টাকা বিনিয়োগ হিসেবে প্রদান করলে 1 বছরে প্রায় 1 কোটি পরিবারকে সরাসরি অর্থায়ন করা সম্ভব। এই টাকা সরাসরি গ্রহীতাদের হাতে না দিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে দিলে ভাবুন একবার। প্রতি বছর 20 লক্ষ পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা যায়, তাহলে বিশ্বব্যাংকের সূত্র মতেই আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ থেকে চরম দারিদ্র্য চিরতরে মুছে ফেলা সম্ভব। একই সাথে বিশাল এই প্রশিক্ষিত, দক্ষ এবং কর্মে নিয়োজিত জনগোষ্ঠী দেশের অর্থনীতিতে যেই প্রভাব রাখবে, তাতে বাংলাদেশ একটি সমৃদ্ধ অর্থনীতির দেশে রূপান্তর হওয়া সময়ের ব্যাপার মাত্র। এবার একটু মুসলিম বিশ্বের দিকে যাওয়া যাক। বিশ্বব্যাংক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের গবেষণা বলছে ওআইসিভুক্ত দেশগুলোতে প্রতি বছর প্রায় 550 বিলিয়ন থেকে 600 বিলিয়ন মার্কিন ডলার জাকাত আদায় করা সম্ভব, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 65 লক্ষ কোটি টাকারও বেশি, যেখান থেকে মানবিক সংস্থা ও এনজিওর মাধ্যমে বাংলাদেশও জাকাতের অর্থ পেয়ে থাকে। প্রশ্ন উঠতেই পারে, তাহলে এতদিন কেন রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগ নেওয়া হয়নি? দারিদ্র্য দূরীকরণে এই সমৃদ্ধ অর্থনীতি গঠনের এই সম্ভাবনাময় খাতটি কেন অবহেলায় ছিল? উত্তর খুব সহজ, সঠিক উদ্যোগ ও কার্যকর পদ্ধতি বাংলাদেশে নেই। সমন্বিত জাকাত ব্যবস্থাপনাও তাই গড়ে ওঠেনি। রাষ্ট্রীয় পর্যায়ে শক্ত কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোও নেই। বর্তমানে ব্যক্তিগতভাবে জাকাত দেওয়ার মাধ্যমে স্থায়ীভাবে স্বাবলম্বী না করে সস্তা কাপড় বা অল্প কিছু নগদ অর্থ বিতরণে সীমাবদ্ধ রাখা হয়েছে, যা দারিদ্র্যের দুষ্টচক্রকে আরও শক্তিশালী করে।
অন্যদিকে বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান জাকাত উত্তোলন এবং ম্যানেজমেন্টের কাজ করলেও তা ব্যাপক সাফল্য পায়নি। ফলে বিশাল অর্থনীতির এই জাকাত ব্যবস্থাপনাগত অবহেলার কারণে তেমন ফলপ্রসূ হয়নি। জাকাত ব্যবস্থাপনায় রাষ্ট্রীয় অংশগ্রহণ সবার আগে জরুরি, যেটা বাংলাদেশে সেই অর্থে ছিল না। জাকাতের মাধ্যমে দারিদ্রতা কমানো এবং অর্থনৈতিক উন্নতি করা শুধু তাত্ত্বিক ব্যাপার না, এর বাস্তব উদাহরণ অনেক মুসলিম দেশে দেখা যায়। যেমন মালয়েশিয়ায় কেউ জাকাত দিলে সেই পরিমাণ অর্থ তার আয়কর থেকে কমিয়ে দেয়া হয়। এই পদ্ধতির কারণে মানুষ স্বেচ্ছায় সরকারকে জাকাত দেয়। এই জাকাতের টাকা দিয়ে সরকার বড় বড় আবাসন প্রকল্প এবং উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ চালু করেছে। ফলে অনেক দরিদ্র মানুষ শিক্ষার সুযোগ পাচ্ছে এবং গৃহহীন মানুষের সংখ্যাও কমেছে। আবার বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়াও জাকাত ব্যবস্থাপনার একটি ভালো উদাহরণ। সেখানে জাকাত ব্যবস্থাপনার জন্য বাদান আমিল জাকাত ন্যাশনাল একটি সরকারি প্রতিষ্ঠান আছে। এটি রাষ্ট্রপতির অধীনে কাজ করে এবং ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়। এই প্রতিষ্ঠানটি দেশের কেন্দ্র থেকে শুরু করে গ্রাম পর্যন্ত জাকাত সংগ্রহ এবং বন্টন করে। তারা জাকাত ভিলেজ নামে একটি কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের জীবনযাপন উন্নত করার চেষ্টা করছে। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে এই প্রতিষ্ঠানটি জাকাত ব্যবস্থাপনায় অন্য মুসলিম দেশগুলোর জন্য একটি ভালো উদাহরণ হয়ে উঠেছে। বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডক্টর ইউসুফ আল কারজাভি তাঁর ফিকহুজ জাকাত গ্রন্থে আধুনিক প্রেক্ষাপটে জাকাত ব্যবস্থার একটি বৈপ্লবিক রূপরেখা তুলে ধরেছেন। তার মতে জাকাত কেবল ব্যক্তিগত দান নয়, বরং এটি একটি আধুনিক সামষ্টিক অর্থনৈতিক হাতিয়ার। অভাবীকে প্রতিদিন মাছ না দিয়ে তাকে স্থায়ীভাবে মাছ ধরার জাল বা উপকরণ নিশ্চিত করাই জাকাতের মূল উদ্দেশ্য। দরিদ্রকে উৎপাদনশীল পুঁজি এবং সম্পদের মালিক বানিয়ে স্থায়ীভাবে স্বাবলম্বী করার একটি সামষ্টিক অর্থনৈতিক বিনিয়োগ। বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রীয়ভাবে সংগৃহীত জাকাত তহবিলকে কেবল সাময়িক ত্রাণ হিসেবে না দেখে দীর্ঘমেয়াদে মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করা প্রয়োজন। সেক্ষেত্রে নিম্নোক্ত 4টি খাতকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। 1. হিউম্যান ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। দারিদ্র্যের কারণে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থী প্রাথমিক ও মাধ্যমিক স্তর থেকে ঝরে পড়ে। মালয়েশিয়ার জাকাত স্কলারশিপ মডেল অনুসরণ করে বাংলাদেশেও একটি জাতীয় জাকাত শিক্ষাবৃত্তি চালু করা যেতে পারে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা বা কারিগরি শিক্ষা শেষ না হওয়া পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করা হবে। এটি দীর্ঘমেয়াদে দক্ষ জনশক্তি তৈরিতে অবদান রাখবে। দ্বিতীয়ত, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট। দেশের বিপুল সংখ্যক যুব সমাজকে বোঝা না বানিয়ে সম্পদে রূপান্তর করতে জাকাতের অর্থকে প্রশিক্ষণ তহবিল হিসেবে ব্যবহার করা যায়। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যুবকদের আধুনিক স্কিল ডেভেলপমেন্ট, যেরকম এআই তথা আইটি, ড্রাইভিং, ইলেকট্রনিক্স, আধুনিক কৃষি প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে প্রয়োজনীয় মূলধন বা যন্ত্রপাতি তুলে দেওয়া যেতে পারে। ডক্টর ইউসুফ আল কারজাভির উৎপাদনশীল জাকাত তত্ত্ব অনুযায়ী এটি তাদের কেবল স্বাবলম্বী করবে না, বরং কয়েক বছরের মধ্যে তাদের জাকাত গ্রহীতা থেকে জাকাত দাতায় রূপান্তরিত করবে। তৃতীয়ত, ইউনিভার্সাল হেলথ কেয়ার অ্যাক্সেস। দরিদ্র মানুষের অন্যতম প্রধান সমস্যা হল চিকিৎসার উচ্চ মূল্য। জাকাত তহবিলের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় জাকাত হেলথ কার্ড চালু করা যেতে পারে। এর মাধ্যমে ক্যান্সার, কিডনি ডায়ালিসিস বা হার্ট সার্জারির মতন ব্যয়বহুল চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা সম্ভব, যা নিম্নবিত্ত পরিবারগুলোকে ঋণগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করবে। 4. হাউজিং ফর হোমলেস। ইন্দোনেশিয়ার জাকাত ভিলেজ বা মালয়েশিয়ার আবাসন প্রকল্পগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও ভূমিহীন ও গৃহহীনদের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করা সম্ভব। উন্নত স্যানিটেশন ও নিরাপদে আবাসন সুবিধা প্রদানের মাধ্যমে ছিন্নমূল মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা গেলে তারা মূলধারার অর্থনীতিতে অবদান রাখার সুযোগ পাবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে দুর্নীতি দমন করতে না পারলে জাকাতের সুষ্ঠু বন্টন এবং বাস্তবায়ন কিভাবে সম্ভব, আর জাকাত প্রদানে আগ্রহী মানুষ পাওয়া যাবে কিনা। একজন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে বলছি, জাকাতের পুরো সিস্টেমটি যদি একটা ন্যাশনাল পোর্টালের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া যায়, তাহলে জাকাত ক্যালকুলেশন থেকে শুরু করে পুরো বিষয়টি অত্যন্ত সহজেই বাস্তবায়ন করা সম্ভব। আমাদের সেই ট্যালেন্ট আছে যে আমরা পুরো পৃথিবীর সামনে
এমন একটা মডেল দাঁড় করাতে পারবো ডিজিটাল জগতে, যা অন্যান্য দেশও ফলো করতে চাইবে। আর পুরো জিনিসটি একটি সিস্টেমের মাঝে আনতে পারলে জনগণ খুশি মনে জাকাত সিস্টেমের অংশ হতে চাইবেন। কি বুঝলেন? একটু মাথা খাটালে আর নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করলে বাংলাদেশে সত্যিই একটা সময় গরিব মানুষ খুঁজেই পাওয়া যাবে না। দর্শক, আপনার কি মত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।